আজ শেয়ার করব প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া নুনচাঁদ পিঠা। ফুলকো ফুলকো নুনচাঁদ পিঠা নানাভাবে বানানো যায়, আজকের একরকমভাবে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি বানাবার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব একটা ডিম। সব কিছু খুব ভালো করে শুকনোভাবে মিশিয়ে নেব প্রথমে, তাতে বুঝতে পারবো আমাদের কতটা জল লাগবে। যতটুকু জল লাগবে ততটুকু জলের পরিবর্তে আপনারা দুধও দিয়ে দিতে পারেন। আমি এখানে জল দিয়ে বাকিটা মেখে নেব। খুব অল্প করে জল নিয়ে নেব আর নিয়ে এইভাবে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমাদের ডো রেডি হয়ে গেছে, দেখুন একটু চটচট করবে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা রিফাইন্ড তেল দিয়ে দেব। যখন এই রকম চিটচিটে করবে তখন একটু তেল দিয়ে দিতে হবে। আমি এখানে রিফাইন্ড তেল 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আবার ভালো করে ঠেসে নিতে হবে, তাতে খুব ভালো নুনচাঁদ পিঠা রেডি হবে। ঠেসে ঠেসে খুব সুন্দর একটা মোলায়েম ডো তৈরি করে নেব। 4 থেকে 5 মিনিট আমি আবার ঠেসে নিলাম। এখন রেডি হয়ে গেছে, দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে, সফট ডো তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দেব ক্ষীর। এটা বাড়িতে বানানো ক্ষীর। বাড়িতে এইভাবে শুধু দুধটাকে ঘন করে শুকিয়ে রাখলেই এই ক্ষীরটা কিন্তু 3 মাস ব্যবহার করা যাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি উপকরণগুলো দেব। লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের চুলা। এই সময় দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল কোড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। মিষ্টি যদি বেশি পছন্দ করেন একটু বেশিও দিতে পারেন। এখানে খুব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট এলাচের গুঁড়ো দিয়েছি। একটু নাড়াচাড়া করে 1 টেবিল চামচ মতো জল দিয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে আমাদের পুরটা তৈরি হয়। এই পুরটা এতটা টেস্টি হয় বন্ধুরা, কি বলবো, দারুণ টেস্ট হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটও দিতে পারেন, খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে বেশি। এমনিতে নারকেল দিয়ে করলে কিন্তু এই ক্ষীরটা খুবই সুন্দর লাগে খেতে, খুবই টেস্টি লাগে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ক্ষীরটাকে একদম শুকিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথমে আমি লো ফ্লেমে করেছিলাম, পরে আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। দেখুন নাড়তে নাড়তে এইরকম যখন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে। আর এইভাবে ম্যাশ করে করে দিয়ে দিয়ে কিন্তু করতে হবে। দেখুন আমাদের একদম ক্ষীরটা রেডি। আমি এখন নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, ঠান্ডা করতে দেব। পুরো ক্ষীরটা আমি নিয়ে নিলাম। ক্ষীরটা ঠান্ডা হবে যতক্ষণ, আমরা দেখে নেব ডোটা কতটা নরম হয়েছে। রেস্টে রাখার পরে ডোটা কেমন হয়েছে দেখুন, একেবারে নরম হয়ে গেছে আর মোলায়েম ডো তৈরি হয়েছে। আরও একটুখানি মেখে নেব, 30 সেকেন্ড মতো মেখে নিয়ে লেচি করে নেব। যেমন সাইজের আপনারা বানাবেন তেমন সাইজের করে নিতে পারেন। 1 কাপ ময়দাতে কিন্তু আমি এখানে 12 পিস করেছি, 12টা ছোট ছোট লেচি হয়েছে। আর একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন আমি যে ক্ষীরটা রেখেছিলাম সেই ক্ষীরটার থেকে এখন দিয়ে দেব। ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 1 চামচ করে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে মুড়ে দেব। অর্ধেক চাঁদের মতো দেখতে হয়, তাই জন্য নুন চাঁদ বলা হয়। আর নুন চাঁদ এই জন্য বলা হয়, বাইরেটা আমরা নোনতা রাখছি,
মিষ্টি দিইনি। আর এইভাবে চাঁদের মতো তৈরি হয়, তাই দুটো মিলে নুন চাঁদ পিঠা বলা হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা তৈরি করে নিয়েছি দেখুন। আর যদি মনে হয় একটু সোজা হয়ে আছে তাহলে একটু মুড়ে দিতে হবে, তবে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে। আর এই রকম যদি একটু ভাঁজ মতো করে দিই, পরে সুন্দর মতো একটা অর্ধেক চাঁদের মতো শেপ এসে যাবে। এখন আমার একটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আর একটা বানিয়ে আপনাদের দেখাবো ঝটপট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি। আবার একইভাবে আমি দিয়ে দেব ক্ষীরের পুরটা দিয়ে দেবার পরে আবার একইভাবে এইভাবে ফোল্ড করে নেব। খুব সহজ। আর এইভাবে ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে। আপনাদের যদি মনে হয় ছেড়ে যেতে পারে তাহলে কিন্তু আপনারা জল দেবেন। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, আপনারা তো দেখছেন আমি কিন্তু জল দিইনি, খুব ভালো করে চেপে চেপে দিয়েছি। এইভাবে একটু মুড়ে দিতে হবে, দিলে একটু অর্ধেক চাঁদের মতো দেখতে লাগবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এতটা সহজ পিঠা আর খেতে দারুণ লাগে। পুরনো দিনের মানুষজনেরা বানাতেন, আমাদের বাড়িতেও এই পিঠা তৈরি হতো। আমার ঠাকুরমা এই পিঠা তৈরি করতেন। এখানে চুলায় আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে পিঠাগুলো ভাজতে দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু খুব গরম তেলে দিলে হবে না, তাহলে কিন্তু পিঠাটা ওপরটা আগে লাল হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না, ভিতরটাও কাঁচা থেকে যায়। মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। তেল গরম হওয়ার সাথে সাথে পিঠাগুলো নিজের থেকে ফুলে যাবে, কিছু করার দরকার হবে না। আর একটু উল্টে দিলেই হবে। দেখুন আমি সবগুলো একটু উল্টে পাল্টে দিলাম, আর কতটা ফুলেছে দেখুন বন্ধুরা। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্বাদটা বদলে যাবে। একটু এইভাবে রাখতে হবে সাদা সাদা মতো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। প্রথম ব্যাচটা আমি ভেজে নিলাম, একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আমার চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি আছে, আপনারা যদি সময় হয় প্লিজ দেখে নেবেন। সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। আর আগে যেটা আমি তেল ঝরতে দিয়েছিলাম প্রথম ব্যাচটা ঢেলে দিলাম। কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিয়েছি, তেল ঝরতে দিয়েছি, আর বাকিগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। কতটা শব্দ হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝেছেন। দারুণ খেতে হয়, বানিয়ে রেখে দিতে পারেন, এক সপ্তাহ ধরে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, নষ্টও হবে না, ফ্রিজে রেখে দেবেন। আর যখন ইচ্ছা হবে একটু গরম করে খেতে পারেন বা একটু আগে নামিয়ে রেখে খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আর বিকেল সকাল যখনই আপনাদের অল্প অল্প খিদে পাবে তখন নিয়ে খেতে পারবেন। আর কতটা ফুলেছে দেখুন। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।